নমস্কার, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। ভালো আছেন তো সবাই? মাঝখানে না 2 সপ্তাহ আম, আমরা ঠিক একটু যেন লুকিয়েছিলাম, এরকম একটা বলতে পারি। যাই হোক, নানাবিধ কারণে গত 2 সপ্তাহ আমি কোনো এই মেডিকেল আলোচনা নিয়ে আসতে পারিনি। তার জন্যে ক্ষমা প্রার্থী। আম, আমরা আবার নতুনভাবে আবার এসছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এখন প্রায় সব বাড়িতেই আহ, এই বিষয়টা নিয়ে একটা আলোচ্য আহ, বিষয়। সেটা কি? সেটা হলো এই সর্দি, কাশি, গলা ব্যথা, জ্বর প্রায় সব বাড়িতেই এখন হচ্ছে। বিগত 1 মাস 1.5 মাস ধরে তো প্রত্যেক বাড়িতেই হচ্ছে। নানাবিধ চিন্তা ভাবনা যে কি হতে পারে, এটা কি কোভিড, আবার কোভিড ফিরে এলো, না কি হলো, আবার এটা কেউ কেউ বলছেন ইনফ্লুয়েঞ্জা, নাকি এটাতে ভ্যাকসিনেশন দিতে হবে না দিতে হবে না, এই নানাবিধ প্রশ্ন নিয়ে আমরা সবাই আম, আলোচনার মধ্যে তো আছি। এবং এই প্রশ্ন চিহ্নটা যাতে আমাদের সমাজ থেকে কিছুটা সরে যেতে পারে, তার জন্যেই আজকে এই আলোচনাটা নিয়ে আমি বসেছি। অনেকেই আমি বিগত 1-1.5 মাসের মধ্যে দেখছি যারা আসছেন গলায় ব্যথা নিয়ে। অনেকে বলছেন গলার পেছনটা ঝরে গেলে যেমন হয় ওরকম একটা জ্বালা জ্বালা হচ্ছে, প্রচন্ড সর্দি কাশি তো হচ্ছেই, আবার কিছুই নেই, খালি শুকনো একটা কাশি হয়েই যাচ্ছে। গা হাত পায়ে প্রচন্ড ব্যথা, ডাক্তারবাবু এই ব্যথা আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আবার তার সঙ্গে কারোর কারোর জ্বর আসছে, জ্বরটা হয়তো 2-3 দিন থাকছে, জ্বরটা চলে যাচ্ছে, কিন্তু আনুষঙ্গিক আর যে সমস্যাগুলো সেগুলো রয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো তো চলছেই অনেকের ক্ষেত্রে। এবার আমাদের একটা জিনিস তো বুঝতে হবে, এগুলো এক ধরনের ইনফেকশন, তাই না? ইনফেকশন না হলে তো এই সমস্যাগুলো দেখা যায় না। আবার ইনফেকশনটা কিসের ইনফেকশন? আমরা যেটাকে বলি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, মানে এই যে নিঃশ্বাস যাওয়ার যে রাস্তা, এটা কিন্তু নাকের ডগার থেকে কিংবা টিপ অফ দ্য নোজ থেকে আরম্ভ হয় এবং লাংসের বেস অবধি। এই যে জায়গাটা, এটা আমাদের নিঃশ্বাস হাওয়া যাওয়ার জায়গা। যদি আমরা উপরের দিকে ইনফেকশন হয়, তাহলে আমরা এটাকে বলি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। যদি নিচের দিকে হয়, তার মানে ট্র্যাকিয়ার নিচের দিক এবং ওই যে শ্বাসনালী, ওটাকেই তো আমরা ট্র্যাকিয়া বলি, তার নিচের দিক, তার বিভাজন যেটা ব্রঙ্কাস ওইটা কিংবা লাংসের হয়, তখন আমরা এটাকে বলি হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এই যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনই বেশিরভাগ এখন বিগত 1-1.5 মাস যাবৎ সবারই হচ্ছে। আবার এইটা ভাইরালও হতে পারে, ব্যাকটেরিয়ালও হতে পারে, যেরকম আমরা আগেও কখনো আলোচনা করেছিলাম। এগুলো যেটা দেখা যাচ্ছে বেশিরভাগই হচ্ছে ভাইরাল ইনফেকশন হচ্ছে। এই যে ভাইরাসরা মাঝে মধ্যে একটু চনমনে হয়ে ওঠে, মাঝে মধ্যে গা ঝাড়া দিয়ে আবার উঠে পড়ে, তাদের তেজ বেড়ে যায়। তেজ বেড়ে যায়, এই যে কথাটা আমি বললাম, এই কথাটার কিন্তু একটা অর্থ আছে। মেডিকেলি আমরা বলি যে দে বিকাম ভিরুলেন্ট। এবং তারা কি করে, আমরা যেরকম শত্রুর থেকে বাঁচার জন্যে সবসময় নিজেকে আমরা পাল্টাতে থাকি, নিজেকে স্ট্রং করতে থাকি, কিংবা নিজেকে আমরা ঢেকে রাখার জন্য যেটাকে বলা হয় ক্যামোফ্লাজ করতে থাকি, সেই রকম সব জীবাণুও, সেটা ভাইরাস হতে পারে, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, এরাও কিন্তু নিজেদেরকে আপস্কেলিং করতে থাকে, নিজেদেরকে একটু করে করে প্রত্যেকবার স্ট্রং হওয়ার জন্য, শক্তিশালী হওয়ার জন্য নিজেকে আরো পরিবর্তন আনতে থাকে। এই যে পরিবর্তন আনতে থাকে, তার মানে ধরুন একটি ভাইরাস, তার নাম হচ্ছে এ। পরের বছর এই এ ভাইরাসই কিন্তু একটু অন্য রূপ নিয়ে আসবে, আরো একটু স্ট্রঙ্গার হয়ে আসবে। এইটাকে বলা হয় তার ভিরুলেন্সটা বাড়বে। তার মানে মেডিকেল শাস্ত্রে আমরা বলি স্ট্রেন অফ দ্যাট ভাইরাস ইজ চেঞ্জড। একই ভাইরাস, কিন্তু স্ট্রেনটা চেঞ্জ হয়ে গেল। তো এইটার না একটা তাৎপর্য আছে আমাদের এই ভ্যাকসিনেশন নিয়ে, সেই জন্য এই কথাটা এখন আমি বলে রাখলাম। যাই হোক, আমরা কোভিড নিয়ে ভয় পাচ্ছি যে এই সময় কি কোভিড হচ্ছে, আবার হতেই পারে। কোভিডও এক ধরনের ভাইরাস, আমরা কোভিডের সময় সবাই আমরা জেনেছি যে কোভিড এক ধরনের ভাইরাস। তবে কোভিড যখন 2000 ওই 20-21 এই সময় যখন আমাদের কোভিড হলো, এবং
এখন যে কোভিডটা হচ্ছে স্ট্রেনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং ভাইরাসের যে শক্তিটা একেবারেই এখন কমে গেছে, একটু হালকা ফুলকা সর্দি কাশি হচ্ছে, হওয়ার পর আবার ঠিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই যে এখন সব বাড়িতে চলছে, এবং প্রথম থেকেই আমার যেটা বলার, যে প্রথম থেকেই কিন্তু অ্যান্টিবায়োটিক আপনারা খাবেন না, কিংবা দোকানে গিয়ে অ্যান্টিবায়োটিক নিয়ে অনেকেই আমি দেখেছি অ্যাজিথ্রোমাইসিন বলে যে ওষুধ সেটা খেয়ে ফেলছেন, আবার অ্যামক্সিসিলিন ক্ল্যাভিওলেনিক নামে যে ওষুধ সেগুলো খেয়ে ফেলছেন। এগুলো কিন্তু প্রথম থেকেই খাবেন না, কারণ এর অপকারিতা আছে। আমরা অ্যান্টিবায়োটিকটা দিই ব্যাকটেরিয়াকে মারার জন্য, ভাইরাসের প্রতি কিন্তু এই অ্যান্টিবায়োটিক্স গুলো কোনোটা কাজ করে না। এই সব ক্ষেত্রে যে যে সিমটোম্যাটিক রিলিফ করবে ওষুধ, সেগুলো নেওয়াটা ভালো। গা হাত পা জ্বর এগুলোকে কমানোর জন্য প্যারাসিটামলের মতন ওষুধ খাওয়া, নাক যদি বন্ধ হয়ে যায় নানাবিধ ড্রপ পাওয়া যায়, যেগুলো কয়েকদিনের জন্য দেওয়া হলো যে নাকটা খুলে যাওয়ার জন্যে, সর্দি কাশি অঝরে ঝরে যাচ্ছে জল নাক থেকে, সেইটাকে শুকোনোর জন্য কিছু রকমের ওষুধ, আমরা যেটাকে অ্যান্টিহিস্টামিন বলি, সেগুলো দেওয়া যেতে পারে। এবং যদি কাশি হয় শুকনো, তাহলে পরে কাশির ওষুধ, যাতে কিনা সিমটোম্যাটিক্যালি পেশেন্ট বিকামস বেটার, এইটা দেওয়া যেতে পারে। এবার এক এক সময় কি হয়, এই ভাইরাল ইনফেকশন, এই সর্দি কাশি, এই জলীয় জিনিস জমে থাকলে ওটার মধ্যে আস্তে আস্তে ব্যাকটেরিয়া গ্রো করতে থাকে, তখন ইট গেটস কনভার্টেড ইনটু ব্যাকটেরিয়াল ইনফেকশন। সেইটা ডাক্তারবাবুরাই বুঝবেন যে কোনটা ভাইরাল কোনটা ব্যাকটেরিয়াল। ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়, তাহলে পরে ডেফিনেটলি তখন অ্যান্টিবায়োটিক স্পেসিফিক টু দ্য ব্যাকটেরিয়া আমাদের দিতে হতে পারে। মোদ্দা কথাটা গিয়ে দাঁড়ালো এই যে বাড়িতে বাড়িতে এখন সর্দি কাশি গায়ে হাত পায়ে ব্যথা এগুলো যেগুলো হচ্ছে, এটা নিয়ে ভয় পাবেন না। এটা একটা ভাইরাল ইনফেকশন, এই সিজনাল এটা হয়, সেই ধরনের হচ্ছে। কোভিড হতে পারে, কোভিডও একটা ভাইরাস, কিন্তু তার স্ট্রেনটা 2020 যে কোভিডের যে ভাইরাস যেরকম ছিল সেরকম নয়। এটা এখন একটা খুব অল্প পরিমাণে জ্বর সর্দি কাশি হওয়ার মতনই একটা ভাইরাস হয়েছে। আর এবার আমি আসছি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে ফ্লু ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিয়ে। অনেকেই আমাকে প্রশ্ন করেন, তাহলে কি আমরা প্রতি বছর ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নেব? দেখুন, ইনফ্লুয়েঞ্জার যে ভ্যাকসিন, এই যে ভ্যাকসিন কিংবা টিকা যেটাকে বলি, এটা দু ধরনের হয়। আমি ইনফ্লুয়েঞ্জা বলছি না, যে কোনো জগতে যে ভ্যাকসিন আছে দু ধরনের হয়। একটা লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন আর একটা ডেড ভ্যাকসিন। তার মানে কি? তার মানে হলো যে ভাইরাসের ভ্যাকসিনটা করা হচ্ছে, সেই ভাইরাসটারই লাইভ অ্যাটিনুয়েটেড, মানে তাকে জ্যান্ত কিন্তু তার ক্ষমতা হ্রাস করিয়ে সেইটাই বডিতে দিয়ে দেওয়া হয়, এবং সে বডিতে যেই ঢুকলো তার এগেনস্টে বডি আবার অ্যান্টিবডি তৈরি করলো, এবং সেটাই ভ্যাকসিনের মতন কাজ করলো। তার মানে পরবর্তীকালে যখন ওই ভাইরাসটা ঢুকছে, সেই অ্যান্টিবডি তার এগেনস্টে কাজ করলো। আর একটা হলো যেটাকে আমরা বলি ডেড ভ্যাকসিন, সেটাতে আমরা কি করি না, এই ভাইরাসটার অ্যান্টিবডি আমাদের প্রয়োগশালা কিংবা ল্যাবরেটরিতে আমরা তৈরি করে নিয়ে ওই অ্যান্টিবডিটাই ডিরেক্টলি শরীরের মধ্যে দিয়ে দেওয়া হয়। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু মোস্টলি লাইভ ভ্যাকসিন হয় না, এইটা তৈরি অ্যান্টিবডি দিয়ে দেওয়া হয়। এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি একেবারে নিতেই হবে। যারা ধরুন ইমিউনো কম্প্রোমাইজড, যারা ধরুন ক্রনিক অসুখ যেরকম অ্যাজমায় ভুগছেন, কিংবা বয়স্ক যারা হচ্ছেন 60+, তাদেরকে দেওয়া হয়। বাচ্চা যাদের ক্রনিক একটা লং টার্ম চেস্টের প্রবলেম আছে, কিংবা তাদের আরো নানাবিধ অসুখ, যেরকম সিস্টিক ফাইব্রোসিস, এরকম অনেক ধরনের অ্যাজমা, এরকম অসুখ বিসুখ আছে, ইমিউনো কম্প্রোমাইজ যারা, তাদেরকে দেওয়া হয় এই ভ্যাকসিন। এই ভ্যাকসিন কিন্তু নর্মাল অ্যাডাল্ট নিতে পারেন, হ্যাঁ নিতে পারেন, কিন্তু স্ট্রংলি রেকমেন্ডেড হচ্ছে যাদের ক্ষেত্রে আমি বললাম। আর একটা জিনিস, ভ্যাকসিন বছরের যে কোনো সময় কিনলাম আর নিয়ে নিলাম, এটা আপনারা করবেন না। ফ্লু ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, ওই যে স্ট্রেনের ব্যাপারটা বললাম, যে নতুন ভাবে ভাইরাসগুলো আবার শক্তি সঞ্চয় করে পৃথিবীতে আসে, এই যে নতুন ভাবে আসে,
এরা কিন্তু আসে অগাস্ট মাস নাগাদ। সেই জন্য অগাস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের প্রথম দিকে এই যে নতুন ভ্যাকসিনগুলো আসে, এগুলো হলো নতুন স্ট্রেনের, মানে সেই বছরের যে ভাইরাসগুলো স্ট্রেনটা আসছে তার এগেনস্টের ভ্যাকসিন। সেই জন্য ভ্যাকসিন যখন ফ্লু ভ্যাকসিনটা আপনারা নেবেন, ডেফিনেটলি সেপ্টেম্বরের প্রথম দিকে নেবেন। আপনারা জুন জুলাই যখন ইচ্ছে এই ভ্যাকসিনটা কিনে নিয়ে নিলাম, এটা করবেন না। তাহলে আগের বছরের স্ট্রেনের ভ্যাকসিনটা নেবেন, নতুন ভাইরাস যেটা আসবে সেইটাকে এরা লড়তে পারবে না। যাক, আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম এই ফ্লু নিয়ে, এখনকার এই সিজনাল অসুখ বিসুখ নিয়ে। আশা রাখছি অনেকটা ধোঁয়াশা আমরা ক্লিয়ার করতে পারলাম এই আলোচনার মধ্যে দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।